এই যে বুলেট, এই যে এইখানে বুলেট, হ্যাঁ আমি চোখে কিছুই দেখি না, ব্ল্যাঙ্ক। পুলিশ এসে গুলি করে এদের মারলো, গুলি চোখ নিল, এখন এদের অবস্থা কি হবে? 5 আগস্ট তখন মানে বের হয়েছে, বের হয়ে ব্র্যাক ইউনিভার্সিটির গেটের সামনে গিয়ে আমি ওদেরকে বলতেছি যে আপু ভাইয়া তোমরা ভিতরে যাও, গুলি লাগবে। তো ওরা আবার বলতেছে ভাইয়া আপনিও ভিতরে চলে আসেন। তো এটা বলতে বলতে মানে একটা বুলেট আর কি আইসা আমার মাথা, তারপরে মানে পুরা শরীরে আর কি লাগছে। তারপর আমি সেন্সলেস ওইখানে মানে শুয়েছিলাম। ওই পাশে আরেক স্টুডেন্টটা বসে ছিল, শুয়েছিল। পরে তারাই নিয়ে আসছে আমাকে হাসপাতাল। আপনাকে কোন হাসপাতালে নেওয়া হয়েছিল? আমি ওই এই হাসপাতালে মেবি আমি এতটা বলতে পারবো না। আমি এখনও মানে খুবই, আমার এখনও ফিভার, শরীরে জ্বর। আপনার কোথায় কোথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন? আঘাতপ্রাপ্ত তো সব দিক দিয়ে, এই যে মাথা তো খুব ব্যথা, এই যে বুলেট, এই যে এইখানে বুলেট, হ্যাঁ আমি চোখে কিছুই দেখি না, ব্ল্যাঙ্ক। আপনার দুই চোখেই? হ্যাঁ কিছুই দেখি না আমি। আচ্ছা, চিকিৎসক কি বললেন? চিকিৎসক তো ক্লিয়ারলি বলছে না কিছু যে মানে ঠিক হয়ে যাবে। তারা বলছে যে মানে খুব ডিফিকাল্ট মানে ঠিক হওয়াটা, তারা চেষ্টা করছে। ফারুকুল আমার ছোট ভাই, ওই পুরিল বিশ্ব রোড, ওই বাড্ডা, ওইখানে সে গুলি খাইছে 5 তারিখে। তখন আমরা জানতে পেরে রাত্রে আমরা সন্ধ্যার সময় এখানে আসি, আইসা দেখে ওর মাথায় অনেক গুলি আর দুই চোখ অনেক গুলি। আপনারা জানতে পারলেন কার মাধ্যমে? আমার জানতে পারছি আমার ইমিডিয়েটলি যে ছোটো ভাই, ও আমাকে ফোন দা বলছে, বলাতে ওরা আমি হুন্ডা নিয়ে এখানে আসি রাতে। আসার পরে আমার ভাইকে দেখি কিছুই বলতে পারে না, ওর পুরো শরীরের ব্লাড যেতেছে আর মাথায় অনেক গুলি আর চোখে দুই চোখে গুলি। এই অবস্থায় আমরা আইসা ওকে পাওয়ার পর আমরা ডাক্তারের সাথে কথা বলি। ডাক্তার সেদিনকার রাত্রে কোনো ট্রিটমেন্ট দেয় নেই, বলছে ঠিক আছে আমরা দেখতেছি, কালকে আমরা দেখা তারপর অপারেশন করব। তারপরে একদিন 6 তারিখে অপারেশন করছে এক চোখ, আর 7 তারিখে করছে আরেক চোখ অপারেশন করার পরে এই যে বেডে দিস। এখন ডাক্তার কি বলছেন? ডাক্তার বলছে যে না, ট্রিটমেন্টের এখন আমরা তো ভালো কিছু দেখি না, এক চোখ তো পুরাই হয়ে গেছে, আরেক চোখের ব্যাপারে আমরা দেখতেছি, যদি দেশের বাইরে যদি নেওয়া যায় সেই ক্ষেত্রে একটা যদি কিছু হয়। এটা চিকিৎসার ব্যয় কে বহন করছেন? চিকিৎসার ব্যয় আমি এখন করতেছি, আর এখানে তো সরকারি হাসপাতাল। আপনাদের পরিবার থেকে চিকিৎসা জি ব্যয়টা জি বহন জি করা জি হচ্ছে?